তুমি কোথা থেকে এসছো, কি নাম তোমার? আমি চেন্নাইতে থাকি আর আমার নাম নীতি চ্যাটার্জি। আমি আজকে নিজের ছেলেকে নিয়ে এখানে এসেছি ঝুনু দাশগুপ্ত ম্যাডামের কাছে। আর আমি অনেক বছর আগে আমি শিখেছিলাম রেকি, যাতে আমি এত ভালো ফল পেয়েছি। আর আমার লাইফে অনেক ডেভেলপমেন্ট হয়েছে, যার জন্য আমার এখন মনে হলো যখন আমার ছেলে 13+ হয়েছে যে ওকেও রেকি শেখানো খুব দরকার, কেন কি এটা ওর গ্রোথের পিক স্টেজ। তাই জন্য আমি এখানে এলাম ম্যাডামের কাছে। আর আমি আশা করি আমার ছেলেও রেকি শেখার পরে অনেক ভালো ফলাফল পাবে। রেকি শিখে তোমার কি কি উপকার হয়েছে? মানে তুমি কি একা শিখেছো না তোমার ফ্যামিলিরও অন্য কেউ শিখেছে? আমার ফ্যামিলিতে সবাই রেকি শিখেছে। আমার মা, বাবা, আমার দিদির মেয়ে, আমি, আর আজকে আমার ছেলে শিখলো। ছেলেকে একটু দেখিয়ে দিই। অনেক বড় আমাদের একটা ট্রেডিশনাল এখন ওয়ে অফ থিঙ্কিং হয়ে গেছে যে রেকি করলেই আমরা ভালো থাকবো, যার জন্য আমরা আমার ছেলেকে শিখিয়েছি। হয়তো ইন ফিউচারও আমি সবাইকে রেফারেন্স দেবো যে রেকি নিশ্চয়ই শিখুক, কেন কি ওতে যে পজিটিভিটিটা আমাদের মধ্যে আসে, অনেক কিছু সার্কামস্ট্যান্স বা সিচুয়েশন যেটা আমরা হয়তো যে রেকি করে ওটা ফেস করতে ভয় পাবে বা পারবে না, কিন্তু যে রেকি করে ও অনেক কনফিডেন্টলি কোনো সিচুয়েশন ফেস করতে পারে আর অন্যদেরও মোটিভেট করতে পারে, যেটা আমি করি। আমি একটা অর্গানাইজেশনে যারা ডিসেবলড পিপল ওদেরকে মোটিভেট করি যে ওরা নিজের লাইফে কিছু করুক আর নিজের পায়ে দাঁড়াক, প্লাস ওরা এখন ভালো ভালো জায়গায় চাকরি করছে। এইভাবে আমি নিজেই ফিল করি যে আমি কত কনফিডেন্ট এনাফ যে আমি অন্যকেও ইন্সপায়ার্ড করছি লাইফে কিছু করার জন্য। আচ্ছা, রেকি কি শুধু মানসিক প্রবলেম দূর করে নাকি শারীরিক প্রবলেমও দূর করতে পারো? রেকি শিখলে কি কি লাভ আছে? আমার মতে মেন্টালি অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি দুভাবেই আমরা ভালো থাকতে পারি। ইভেন অনেকবার আমাদের যে বাড়িতেই যে কিছু লেগে গেল বা কেটে গেল বা কিছু কষ্ট হচ্ছে, আমরা রেকি দিয়ে ব্যথাটা কমিয়ে দিই, ইনস্ট্যান্ট সারিয়ে ফেলতে পারো। নিশ্চয়ই বাড়িতেই আমরা ওটা নিজেই কিওর করতে পারি। ইভেন আমি নিজের মা বাবাকে দেখেছি যে প্রত্যেকটা জিনিসের জন্য ডক্টরের কাছে যাইনি। মায়ের বয়স কত? তোমাকে একটু থামালাম। 80 years old। আচ্ছা, এখনো মা ঠিক আছে? রেকিতেই আমি ঠিক হয়ে যাব। ইভেন একটু কিছু কেটে গেলে বা ব্যথা হলে মা নিজেই নিজেকে রেকি দিয়ে সারিয়ে নেয়। সো আমাদের বাড়িতে সবাই রেকি বিলিভার, খুবই বেশি সবাই পজিটিভ, যার জন্য। আর আমাদের ওইটাই মনে হয় যদি আমাদের নেক্সট জেনারেশনও রেকি শেখে তো ওই পজিটিভ এনার্জিটা ফ্লো করবে পুরো শরীর মন সুস্থ নিশ্চয়ই। হ্যাঁ, রাখা যায় আর কি। মন সুস্থ থাকে, প্লাস আমরাও এনভায়রনমেন্টটাকে আরো পজিটিভ করে দিই, অন্যদের জন্য আমরা ভালো কামতে পারি। মেন্টালি স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন এইগুলো কি থাকে রেকি করলে? না, আমার অনেকটা কমে গেছে। আমি ওইটাই বলছি যে আমি নিজেই এত মোটিভেটেড হয়ে গেছি যে আজকে অনেকটা না, পুরোটাই করে গেছে বলো। হ্যাঁ নিশ্চয়ই হয়েছে, যার জন্য আমি এত অন্যকে মোটিভেট কনফিডেন্ট করবে কি করে? আমি আরো 10টা লোককে ইন্সপায়ার করছি আর মোটিভেট করছি। আমি এত বেশি মোটিভেটেড হয়ে গেছি, বা মেন্টাল স্ট্রেস আমার মনে হয় না একদমই থাকে। রেকি করলে পুরোটাই সেরে যায়। একদম। রেকি করলে শরীরের মানে একদম পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সব কিছু, প্রত্যেকটা অর্গান যেমন ভালো থাকে তেমনি মানসিকভাবেও প্রচণ্ড শান্তিতে থাকা যায়। মেন্টালি স্ট্রেস, টেনশন, ডিপ্রেশন এইগুলো সম্পূর্ণভাবে চলে যায়। তুমি কি এর সাথে একমত? নিশ্চয়ই, আমার সঙ্গেও হয়েছে। তোমার এক্সপিরিয়েন্স এটা? আমার নিজের এক্সপিরিয়েন্স হয়েছে। আমি যখন পাস্টে একটা আমার ফিল হতো যে আমি ইন ফিউচার কিছু করতে পারবো কি না, আবার থেকে নিজেকে দাঁড় কি করে করাবো, তখন রেকি আমাকে খুব বেশি এনার্জাইজ করেছে যে আমি হেলদিও থাকি আর মেন্টালিও ফিট থাকি। আর প্লাস এত বেশি নিজেকে আমি পজিটিভলি মোটিভেট করেছি যে আমি এখন অন্য অর্গানাইজেশনসের জন্য কাজ করি আর অনেক লোককে মোটিভেট বাহ, খুব ভালো। একদম। এখন ছেলে শিখছে, তো ছেলের আশা করছি ছেলেরও মানে ওর চোখে একটু প্রবলেম আছে, সেটাও ঠিক হয়ে যাবে। মেমোরি পাওয়ারটা ভীষণ বাড়বে, মানে অল্প করলেই পড়া মুখস্থ হয়ে যাবে অবশ্যই। আর টেনশন, ডিপ্রেশন এইগুলো তো থাকবেই না, একটা টাইমে টেনশন হচ্ছে না বলে টেনশন হবে।
তো এটা হচ্ছে রেইকির এফেক্ট। তুমি রেইকি শিখে ভালো কেমন ফিল করছো? ভালো লাগছে তোমার? হ্যাঁ, আমার এখন খুব ভালো লাগছে। ভিতর থেকে একটা স্পিরিচুয়াল পাওয়ার মনে হচ্ছে। যখন তুমি রেকি করেছো, তুমি যখন তোমাকে অ্যাটেনমেন্ট করা হয়েছে, মানে পাওয়ারটা যখন তোমার ভেতরে অ্যাপ্লাই করা হয়েছে, তখন তোমার কেমন ফিলিংস হয়েছে? ভালো লেগেছে? হ্যাঁ, তখন আমার ওই বলছি ওই স্পিরিচুয়াল একটা পাওয়ার ফিল হচ্ছিল। ফিল করছিলে তুমি? আচ্ছা, এখন তোমার এমনিতে মনটা কি আনন্দের অনুভূতি হচ্ছে মনের মধ্যে? হ্যাঁ, এই কি করলে এটা একটা বড় প্লাস পয়েন্ট, যে জোর করে হাসতে হয় না, এমনিতেই হাসি পেয়ে যায়, মানে মনটা খুব আনন্দের একটা অনুভূতি হয়। তো নীতি, তুমি তাহলে সবাইকে কি বলবে? সকলের উদ্দেশ্যে, অনেকেই তো রেকি ব্যাপারটা জানে না, বোঝে না। তো এটা তো স্পর্শ করে করে করতে হয়, এটা সবাই জানে, যে টাচ করলেই তো সব অসুখ সেরে যাবে, তাহলে তো আর কেউ ডাক্তার থাকতো না, এরকমই সবার এক একটা বক্তব্য আর কি। তো হতেই পারে। তো তোমার এটা, তোমার মতামতটা তুমি বলো। তুমি তো নিজে শিখেছো, তোমার মা শিখেছে, তোমার বাবা শিখেছে, তোমার আত্মীয় স্বজনরা সবাই শিখেছে, আবার তোমার ছোট্ট ছেলেটাকেও তুমি নিয়ে এসছো। তো রেকি সম্বন্ধে তুমি তাহলে সকলের উদ্দেশ্যে তুমি কী বলবে? আমি সবাইকে একটাই মেসেজ দিতে চাই যে যদি আমরা লাইফে সাকসেসফুল হতে চাই, গ্রোথ চাই, সবচেয়ে বেশি দরকার যে আমরা নিজে খুব বেশি পজিটিভ থাকি, আর স্পেশালি আমাদের হেলথ ভালো থাকে। রেকি করলে আমাদের প্রত্যেকটা অর্গান, যেমনি আমরা ক্লিনজিং মিল্ক দিয়ে ফেস পরিষ্কার করি, ওইভাবে আমাদের অর্গানস পরিষ্কার হয়, আর যার জন্যে ওইটারও ভ্যালিডিটি বেড়ে যায়, আমাদের অর্গানস লাইফ লং ভালো থাকে। ইভেন আমার বাবারও প্রত্যেকটা অর্গান, ইভেন চোখের পাওয়ার কমে গেছিলো, চশমাও বাবার পাওয়ারটা কমিয়ে দিয়েছিল রেকিতে, চোখটাও ভালো হয়ে গেছিল হ্যাঁ, আর কি। তো আমি নিজের চোখে দেখেছি যে কত ইমপ্রুভমেন্ট। শুধু তাই নয়, বাবার মেমোরি পাওয়ার চলে গেছিল, সেটাও ঠিক হয়ে গেছিল। অনেক ইনফ্যাক্ট হি ইউজ টু রিমেম্বার দ্য ওল্ড থিংস, যেগুলো আমরা পুরনো কথা মনে রাখি না, বাবা ওই পুরনো কথাগুলোকে মনে করে করে আমাদের সাথে ডিসকাস করতো। তো রেকিতে এইটা বেনিফিট যে নট অনলি আমরা শুধু মেন্টালি না, ফিজিক্যালিও ফিট থাকি, আর আমাদের প্রত্যেকটা অর্গান ভালো থাকে। সো এটা রেগুলার করাও দরকার, পজিটিভ থাকাও দরকার, আর সবচেয়ে বড় কথা আমাদের বিলিভ করতে হবে। রেকিতে যে বিলিভ করে ও নিশ্চয়ই ওর ফলটা 100% পায়। অবশ্যই সারা বিশ্ব জুড়ে দরকার, একদম শিখলেই এটার ফল পাওয়া যাবে obviously। সারা বিশ্ব জুড়ে রেকি থেরাপি চলছে, শুধু এমনি এমনি নয়, বিদেশেও রেকি, বিদেশিরা রেকিকে বিশ্বাস করে। শুধু এমনি এমনি নয়, তার রেজাল্ট পজিটিভ আছে বলেই তবেই না বিশ্বাস করে। এবং প্রচুর প্রচুর মানে জটিল অসুখ কিন্তু সেরে যায় রেকিতে, যে ধৈর্য ধরে শিখলে হয় না, শুধু প্র্যাকটিসটাও করতে হয়। যে রেগুলার প্র্যাকটিস করে এবং যে নিজেকে নিজে ট্রিটমেন্ট করে বা অন্যকেও ট্রিটমেন্ট করে সুস্থ করতে পারে। রেকি এমনই একটা ভালো জিনিস। তো প্রীতি, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি একটু শেয়ার করলে বলে। খুব ভালো থেকো। আর সৌরিশ, তোমাকেও ধন্যবাদ, তুমি আমার কাছে এসছো, তুমি খুব ভালোভাবে। আচ্ছা হ্যাঁ, তোমাদের ম্যাডাম কিভাবে শেখান? ম্যাডাম মানে ভালো করে শেখান তো? হ্যাঁ নিশ্চয়ই, ম্যাডাম ঝুনু ম্যাম থেকে আমি শিখেছি, আমার এত বিলিভ ওনার উপরে, মানে অনেক জেনারেশন শিখলো, 3 জেনারেশন আমার স্টুডেন্ট, আমার দিদি, উপরে আমি, আর আজকে আমার ছেলেও শিখছে। সো আমাদের খুব বেশি বিলিভ অন রেকি, অ্যাজ ওয়েল অ্যাজ যে আমাদের রেকি শিখিয়েছে ঝুনু ম্যাম, উনি এত ভালোভাবে সূক্ষ্মভাবে প্রত্যেকটা পয়েন্ট কীভাবে রেকি দিতে হয়, কিভাবে প্রসেসটা হচ্ছে, কি কি প্রিকশন নিতে হয়, আর কিভাবে গ্রহদোষটা কেটে যায়, হ্যাঁ গ্রহদোষ কাটে, প্লাস নিজের উপরে কি করে বিলিভ করা শেখা উচিত, কনফিডেন্ট থাকা উচিত, এই পুরো আমাদের প্রসেসে ম্যাডাম সবসময় ইন্সপায়ার করে করে রেখে প্রত্যেকটা পয়েন্টগুলো যখন দেখার ওগুলো এক্সপ্লেন করে, আমরা খুব ভালোভাবে ওই জন্য শিখতে পেরেছি। গ্রহদোষ মানে কিন্তু অ্যাস্ট্রোলজি শিক্ষা নয়। গ্রহদোষ মানে হচ্ছে উইদাউট স্টোন কীভাবে গ্রহদোষটাকে দূর করা যায়, সেটাও কিন্তু রেকি ফার্স্ট ডিগ্রিতেই কিন্তু শিখতে পারে যে কেউ। ঠিক আছে, এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ছাড়াই কিন্তু গ্রহদোষ দূর করা যায় রেকিতে। তো সেটা ক্লাসে এলে কিন্তু শিখিয়ে দেওয়া হয়। তো সবাই
নীতি খুব ভালো থেকো, তুমি সুস্থ থেকো। সৌরিশ তুমিও খুব ভালো থেকো।